বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের মাধ্যমে প্রথমত ঢাকার সমস্ত জনগণ এবং বাংলাদেশের জনগণকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আপনারা জানেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে সুসংগঠিত। আমরা আশা করছি ইনশাআল্লাহ আমাদের এই যে গণতান্ত্রিক আন্দোলন, এই গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটিয়ে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশের মানুষকে ইনশাআল্লাহ আমরা গণতন্ত্র ফিরিয়ে দিব, দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিব এবং এই দেশে পূর্ণবারের মতো আবার গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ এবং এই দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে ইনশাআল্লাহ। স্বাধীনতার স্থপতি, স্বাধীনতার ঘোষক, বিএনপির সৃষ্টিকর্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, দেশের গণতন্ত্রের মা, তিনবারের সফল প্রধানমন্ত্রী, 9 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে স্বৈরাচারকে পতনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। সেই নেত্রীকে একটি মিথ্যা সাজানো বানোয়ার মামলায় এই বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা, যিনি ভোটারবিহীন সরকারের দাবি করেন, তাকে একমাত্র হিংসা বহির্ভূত হয়ে তাকে আটকিয়ে রাখা হয়েছে। এই দেশের দুর্নীতিবাজ, খুনি এবং বিভিন্ন সন্ত্রাসী যারা এই সরকারের মদত নিয়ে বিদেশে অবস্থান করছে, চিকিৎসার জন্য যাচ্ছে, আর সেখানে সে দেশের প্রধানমন্ত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, যার কোনো অপরাধ নেই, তাকে বিনা দোষে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে এই সরকার। আমরাও তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই, ঘৃণা জানাই এবং অতি সত্বর আমরা আশা করি দেশের বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়ার জন্য এই সরকার তাকে জামিনের মধ্য দিয়ে তাকে বিদেশে পাঠানো হবে। না হলে এদেশে জাতীয়বাদী শক্তি সমস্ত দল ঐক্যবদ্ধ, আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করে এবং শেখ হাসিনার পতন ঘটিয়ে এদেশের খালেদা জিয়াকে আমরা মুক্ত করব। এই আশাবাদে আজকে ঐক্যবদ্ধ সবাই, আজকে জানেন দেশের খালেদা জিয়ার মৃত্যুর সজ্জায়, তার জন্য আজকে দোয়া হচ্ছে। সর্বস্তরের নেতাকর্মীরা আজকে এখানে দোয়ায় অংশগ্রহণ করেছে, সাধারণ দেশের মানুষ তার জন্য দোয়া করছে। আজকে মানুষের দোয়ায় সেই পর্যন্ত বেঁচে আছে। শেখ হাসিনা সরকার তাকে মারার জন্য অনেকবার চেষ্টা করেছে, তাকে 2 বছর জেলের ভিতরে রাখা হয়েছে, সেখানে তাকে মারার জন্য বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছে, কিন্তু মহান রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে। একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যাকে বাঁচায় কেউ তাকে মারতে পারে না। আর যিনি দাম্ভিকতার সহিত এদেশে অন্যায় করে এদেশের মর্যাদা টিকে আছে, তার মৃত্যু কখন কিছু হবে আল্লাহর তরফ থেকেই হবে। অতএব শেখ হাসিনাকে বলে দিতে চাই, খালেদা জিয়াকে মুক্ত করে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রদান করুন। জনগণের কাছে ক্ষমা চান এই ধরনের নির্মমভাবে, নিষ্ঠুরভাবে যে অবস্থা গ্রহণ করেছেন খালেদা জিয়ার প্রতি, এই জনগণ মনে রাখবে এবং এর ফল আপনাকে একদিন বহন করতে হবে। নতুন কমিটি আমাদের জানেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অনেক দূরদর্শী চিন্তাভাবনা। উনি বাংলাদেশকে নিয়ে ভাবেন, উনি দলকে নিয়ে ভাবেন, দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনকে নিয়ে ভাবেন। উনি ওনার সুচিন্তিত মতামতের ভিত্তিতে দল যাদেরকে দিয়ে মাঠে আন্দোলন চালানো হবে সেই ধরনের কমিটি দিয়েছে। কমিটিকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের আশা করি যে এই কমিটির মধ্যে দিয়ে দল আরও চাঙ্গা হবে। মহানগর দক্ষিণে যে কমিটি হয়েছে সেই কমিটি সুন্দর এবং উত্তরে যে কমিটি হয়েছে সেই কমিটিও অনেক সুন্দর। এই আহ্বায়ক এবং সদস্য সচিব তারা নতুন করে সুন্দর করে ডেডিকেটেড লোকদেরকে নিয়ে যে কমিটি গঠন করবে, সেই কমিটির মধ্যে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে বিএনপি আবার দাঁড়িয়ে ঘুরে ফিরে দাঁড়াবে এবং বিএনপি ক্ষমতা আসবে। শেখ হাসিনার পতন অবিসম্ভব এবং খুব তাড়াতাড়ি হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ।